পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালাশালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এই কলিকালে কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে আমার শ্রীমান মহাপ্রভু পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনর্পিত চিরাজ যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? এটা ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, কোনো জলে পূজা হয়, কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুঁড়ে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুঁড়ে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনম ভব মহদাব
নবাগ্নি নির্বাপনা সেও কৈরাব চন্দ্রিকা বিতারার বিদ্যা বৌধু জীবনা আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরি বল। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলি আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বলেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভারে যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, এমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা বলেছিল।
এই যে কমিটি যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যাই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। বৃষভানু রাজার কন্যায়নী নন, এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে। যখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে 10টা ইন্দ্রিয় ষড়রিপু, যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাস। গোপী কাদেরকে বলে? বলছে যারা গোপনে আমার গোবিন্দকে ডাকে, হরি বল হরি বল, গোপনে গোবিন্দকে ভজে, গোপনে গোবিন্দকে ভালোবাসে, গোপনে গোবিন্দকে ডাকে, তারাই হচ্ছে গোপী। যখন রাধা অঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো, একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বললো যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছে, বলো রাধে। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি অতটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তাহলে ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে এক অপরের মুখ দেখে দেখে হয় না। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না।
আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোর শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিনে আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবু এখানেই ছিল? মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। তাহলে বল হরি বল। মায়ার মাঝে লুকিয়েছিলে